দীর্ঘ ১৭ বছরের ক্যারিয়ারে ইতি টানলেন মোহাম্মদুল্লাহ রিয়াদ। তিনি আমাদের শৈশবের হিরো, তিনি আমাদের কৈশোরের হিরো, তিনি আমাদের বাংলাদেশ টিমের সাইলেন্ট কিলার খ্যাত হিরো। আমরা মোহাম্মদুল্লাহ রিয়াদকে যেভাবে চিনি সেভাবে কেউ কখনো তার দাম দিয়েছি? মোহাম্মদুল্লাহ রিয়াদ তিনি তো আমাদের প্রাণের রিয়াদ, তিনি তো আমাদের বাংলাদেশের রিয়াদ। রিয়াদ, তুমি একজনই হও, তুমি বাংলাদেশ, তুমি বাংলাদেশের জন্য খেলেছো। আমরা যতই বলি যে রিয়াদ, হ্যাঁ শত 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 না, ২-৪টা ম্যাচ 10টা ম্যাচ রিয়াদ হারাইছে, তবে এমন এমন ম্যাচ আমাদের জিতাইছে যেগুলো আমরা তার প্রশংসা না করে পারি না। সেই নিধাস ট্রফির কথা কি মনে পড়ে না বাঙালির এই আবেগী দর্শকদের? যে নিধাস ট্রফিতে মাহমুদুল্লাহ রিয়াদ ছক্কা মেরে হারিয়েছিল শ্রীলঙ্কাকে। হ্যাঁ, আপনারা বলতেই পারেন যে একটা নিধাস ট্রফি, এটা নিধাস ট্রফি না ভাই। আপনারা যদি সুন্দরভাবে খেয়াল করেন 2012 টি-20 বিশ্বকাপ মাহমুদুল্লাহ রিয়াদ কি কয়টা ম্যাচের এক্সপিরিয়েন্স নিয়ে এসেছিলেন খেলতে, সেখানে তিনি ভালো পারফরমেন্স করেন নাই? করেছে। হ্যাঁ, নিধাস ট্রফিতে সেই ম্যাচটা একবারে আন্ডাররেটেড না, সেই ম্যাচটাকে আমরা আন্ডাররেটেড কখনোই বলতে পারি না। কারণ শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কাকে যখন ফুল গ্যালারি শ্রীলঙ্কান দর্শকে ভর্তি, সেই টাইমে আমাদের জয়টা এতটাই প্রয়োজন ছিল যে তারা এমনভাবে আমাদের স্লেজিং করতেছিল শ্রীলঙ্কার প্লেয়ারেরা, সেই সময় যদি আমরা না জিততাম তারা যে কি করতো খেলার শেষে আমরা সেটা বুঝতে পারতাম যদি আমরা হারতাম। তবে হারতে দেয়নি মোহাম্মদুল্লাহ রিয়াদ, আমাদের হারতে দেয়নি। তিনি হারতে শিখেছেন, কিন্তু সেই ম্যাচ তিনি হারতে দেননি আমাদের। আমরা আবেগী ফ্যান। 2 দিন পরে যখন মোহাম্মদুল্লাহ রিয়াদের জায়গায় শামীম পাটোয়ারি আসবে, আফিফ হোসেন ধ্রুব আসবে, সেই সময় যদি তারা খারাপ খেলে তখন আমি, আপনি, আপনারা নিজেরাই বলবেন মোহাম্মদুল্লাহ রিয়াদই ভালো ছিল। এটাই আমাদের জাতিগত একটা অভ্যাস বলতে গেলে চলে। সো নক্ষত্রের পতন হয়, সেখানে মোহাম্মদুল্লাহ রিয়াদকে আমরা বিভিন্নভাবে অপমান করেছি। সো মোহাম্মদুল্লাহ রিয়াদের কাছে একটা সরি আমাদের সবারই বলা উচিত, কারণ তিনি আমাদের বাংলাদেশকে যা দিয়ে গেছেন তার মূল্য হয়তো আমরা দিতে পারবো না। কারণ যেই টাইমে, যেই সময় বাংলাদেশ টিম বিপর্যয়ে পড়তো, সেই টাইমে মোহাম্মদুল্লাহ রিয়াদের মতো প্লেয়াররাই কিন্তু হাল ধরেছিল। আমরা মোহাম্মদুল্লাহ রিয়াদদের এইভাবে ছোট করে কোনোদিন বিদায় দিতে চাইনি। তারা মাঠ থেকে বিদায় নিচ্ছে ঠিক আছে, তবে তাদের আমরা যে অসম্মানটা দিয়ে বিদায় দিলাম এটা কখনোই ঠিক হয় নাই, ক্রিকেটের জন্য কখনোই ঠিক না। মোহাম্মদুল্লাহ রিয়াদ একজনই ছিল বাংলাদেশ ক্রিকেটে। সাকিব আল হাসান যেমন একজন, তামিম ইকবাল যেমন একজন, মোহাম্মদুল্লাহ রিয়াদও কিন্তু একজনই ছিল। তার প্লেয়িং রোল, তাকে যেখানে সেখানে ব্যাটিং করতে নামিয়ে দিয়েছেন, সেখানেই প্রমাণ করে দেখিয়েছে নিজেকে। কি মোহাম্মদুল্লাহ রিয়াদ কি করেনি বাংলাদেশের জন্য? অনেক করেছেন। তিনাকে মোহাম্মদুল্লাহ রিয়াদকে আমিও একটা সময় রাগে বশবর্ত হয়ে আফগানিস্তানের সাথে সেই টি-20 ম্যাচের জন্য আমি তাকে রাগ করে একটু খারাপ কিছু বলেছি, আমি নিজেও বলেছি, আমি এটা মানি। তবে মোহাম্মদুল্লাহ রিয়াদ সে টাইমে সে কিসের জন্য করেছে? তাকে কোচ ইনস্ট্রাকশন দিয়েছে যে তুমি যে ওখানে চার্জ করবে না, ম্যাচটা তোমাকে জিতা লাগবে, ম্যাচ তোমাকে ওই রান 19 বলে 42 না 43 লাগবে, ওই রান করা লাগবে না, তোমাকে ম্যাচ জিতা লাগবে, এই টার্গেট কোচ দিয়েছে। এখন যদি সেখানে সে বিগ হিটিং করতে যায় এন্ড দেন কোচকে সে কি বলবে? দোষটা তো মোহাম্মদুল্লাহ রিয়াদকে দিলে হবে না, সেটা তাদের টিম স্ট্র্যাটেজি হিসাবে ছিল। সো টিমের বাইরে তো একটা প্লেয়ার যেতে পারে না। আমরা সব দোষ মোহাম্মদুল্লাহ রিয়াদকে দেব না। মোহাম্মদুল্লাহ রিয়াদ আমাদের জান, আমাদের প্রাণ। অবশ্যই মোহাম্মদুল্লাহ রিয়াদ একটা প্রশংসা সবার মুখ থেকে প্রাপ্যতার, তাকে আমরা ভালোবাসা দিই এবং শেষটা সুন্দরভাবে হোক মোহাম্মদুল্লাহ রিয়াদ। শুভেচ্ছা মোহাম্মদুল্লাহ রিয়াদ পরবর্তী জীবনের জন্য।